হরে কৃষ্ণ। বৈষ্ণবগণ কেবল শ্রীকৃষ্ণের উপাসনা করেন, কিন্তু অন্য দেবদেবীকে কোন দৃষ্টিতে দেখেন সেটাই আজ আলোচনা করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় উল্লেখ করেছেন, অহমার দিহি দেবানাং, অর্থাৎ আমি দেবদেবীর উৎস। ভগবানের ভক্তেরা ভগবানকে স্মরণ করেন, তারই মহিমা কীর্তন করেন। শ্রীহরি ভক্তিবিলাস শাস্ত্রে বলা হয়েছে, একম একান্তিনাং প্রায় কীর্তনং শরণং প্রভো কুর্বতাং পরম প্রীত্যা কীর্তমন্যন্য রোচতে। অর্থাৎ ঐকান্তিক ভগবত ভক্ত পরম প্রীতি সহকারে শ্রীকৃষ্ণেরই কীর্তন ও স্মরণ করেন। অন্য কোনো কাজে তাদের প্রায়ই রুচি হয় না। তবে কৃষ্ণগত প্রাণ ভক্তেরা অন্যান্য দেবদেবীদের পূজা না করলেও সমস্ত দেবদেবীকে শ্রদ্ধা করেন, অবজ্ঞা করেন না। শ্রীপদ্মপুরাণে উল্লেখ আছে, হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রাত্ম নাবজ্ঞেয়া কদাচনা। অর্থাৎ সমস্ত দেবতার ঈশ্বর, সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণই একমাত্র সদা সর্বদা আরাধ্য। তবে ব্রহ্মা, শিব প্রমুখ দেবতাদেরও কখনো অবজ্ঞা করা উচিত নয়। ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, অন্যান্য সমস্ত দেবদেবী ভগবানের অধীন ভক্ত, ভগবানের দাস দাসী মাত্র। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। শ্রী ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, গোবিন্দানাম আদি পুরুষং তমহং ভজামি। হে আদি পুরুষ গোবিন্দ, তোমাকে আমি ভজনা করি। অনেকে মনে করে দেবদেবীদের পূজা করা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা একই, কিন্তু তা সম্পূর্ণ ভ্রান্ত ও অপরাধমূলক ধারণা। কারণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে, তারা যজন্তি অবিধিপূর্বকম, অর্থাৎ বিধিবিহীনভাবে পূজা করে। তাদের বুদ্ধিহীন বলা হয়েছে, কারণ গাছের গোড়ায় মূল বাদ দিয়ে শাখায় উপশাখায় পাতায় জল সেচন করা বুদ্ধিহীন লোকের কাজ। শ্রীকৃষ্ণ হচ্ছেন গাছের মূল স্বরূপ, আসল কেন্দ্র। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যথা তরর মূল নিষেচনেন তৃপন্তি তত স্কন্দ ভুজোপশাখা। অর্থাৎ গাছের গোড়ায় সুষ্ঠুরূপে জল সেচন করলে গুড়ি, ডালপালা, ফুল, ফল সবই সঞ্জীবিত হয়। সেই রকম একমাত্র শ্রীকৃষ্ণের পূজা করা হলে আলাদাভাবে অন্য দেবদেবী বা পিতৃপুরুষের পূজা করার প্রয়োজন হয় না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দেবশ্রী ভূতাপ্ত নৃণাং পৃত্তিনাং ন কিঙ্কর নায়মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিরিক্ত কর্তম। অর্থাৎ হে রাজন, যিনি অপর কর্ম পরিহার করে সর্বতভাবে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত, তিনি দেবতা, ঋষি, ভূত, আত্মীয় কুটুম্ব, মনুষ্য পিতৃগণের নিকট ঋণী ও কিঙ্কর হন না। গীত
গীতায় 18 নম্বর অধ্যায়ে 65 নম্বর শ্লোকে বলেছেন, মামেকং শরণং। একমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বলা হয়েছে। আবার অনন্যাশ্চিন্তয়ন্ত মাং, অনন্য চিত্তে একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করতে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 10ম অধ্যায়ের বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্ত মং ভূদা ভাব সমন্বিতা। অর্থাৎ আমি জড় ও চেতন বিশ্বের সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুই আমার থেকেই প্রবর্তিত। যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরাই এই তত্ত্ব জেনে শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যদি কেউ অন্য দেবদেবীর পূজা করতে চান, তবে তাদের সম্পর্কে শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে, বিষ্ণুদি নিবেদিতান্যেন দ্রষ্টব্যং দেবতান্তরম। অর্থাৎ ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে দেবদেবীকে নিবেদন করা কর্তব্য। এতে দেবদেবীগণ বেশি প্রীত হন। যারা ভগবানকে বাদ দিয়ে অন্য দেবদেবীর উপাসনা করে, তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, কামেস্তেত্যৈরিত্য জ্ঞান প্রপদ্যন্তে হন্য দেবতা তং তং নিয়মমাস্তায় প্রকৃতা নিয়তা সয়া। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি এটি। অর্থাৎ যাদের মন জড় কামনা বাসনার দ্বারা অপনীত বা বিকৃত, তারা অন্য দেবদেবীর শরণাগত হয়, আর তারা তাদের নিজ নিজ স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। সর্বশ্রেষ্ঠ কামনা হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি। এই জড়জাগতিক বিষয়বস্তুর কামনা করা অনর্থক, কারণ সেই সবই অনিত্য। এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রার্থনা শিখিয়েছেন, মম জন্মনি জন্মনীশ্বরে, হে কৃষ্ণ, জন্ম জন্ম তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক, অন্য কিছু চাই না। কিন্তু মায়াবদ্ধ জীব কাঙ্ক্ষত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা। অর্থাৎ নানা রকম কর্ম করে জড়ভোগ সুখ সিদ্ধির কামনায় দেবদেবীর উপাসনাই করে চলেছে। রাধে রাধে।